হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস সুমা। আজকের ভিডিওতে আমি কিছু এসেনশিয়াল আর্ট সারপ্রাইজ বানিয়ে দেখাবো। সর্বপ্রথম আমি আজকে দেখাবো যে হাউ টু মেক জেসো। প্রথমে আমি এখানে 3টা চক গুঁড়ি করে নিয়েছি। এবার মিক্সিং বোর্ডের মধ্যে আমি 4 স্পুন গুঁড়ি করা চক পাউডার নিব। এখানে স্পুনের আলাদা কোনো মাপ নাই, এটা জাস্ট রেশিও একটা মেনটেন করতে হবে। রেশিও হয়েছে 2:1:1, অর্থাৎ যতটুকু চক পাউডার তার হাফ গ্লু অ্যান্ড পানি। এবার এখানে আমি ফেভিকল এমআর 2 স্পুন অ্যাড করব অ্যান্ড দেন পানি 2 স্পুন অ্যাড করব। পানিটা অল্প অল্প করে অ্যাড করে সবগুলোকে একসাথে মিক্স করে একটা পেস্ট টাইপসের করে নিতে হবে। বেশি ঘনও না, বেশি পাতলাও না, এবং চকটাও ভালো করে তোমরা গুঁড়ি করে নেবে যাতে কোনো দানাদার না থাকে। মিক্সচারটা রেডি হওয়ার পর এখানে আমি 2 ড্রপ অ্যাক্রিলিক কালার ইউজ করতেছি। এটা জাস্ট কালারটা সাদা হওয়ার জন্য, এখানে অ্যাক্রিলিক কালারের কোনো রেশিও নাই। তোমরা এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলে ব্ল্যাক জ্যাসো হয়ে যেত, অনেকজনে ব্ল্যাক জ্যাসো মেক করে। দেন এরকম একটা খালি কোটের মধ্যে আমি আমার জ্যাসোটাকে স্টোর করব। এন্ড রেডি হয়ে গেল আমার হোমমেড জ্যাসো। এটা ভাই একদম সেম টু সেম দোকানের জ্যাসোটার মতোই, তোমরাও বাসায় বানায় অ্যাপ্লাই করে নিতে পারো। এবার জ্যাসোটাকে রেখে আমরা নেক্সট এক্সপেরিমেন্টের দিকে মুভ করি। আমি এরকম পাতলা কার্ডবোর্ড কেটে নিচ্ছি। এটা আমার একটা বইয়ের ঢাল ছিল, বেশ মোটাই ছিল। এটাকে আমি 4 ভাগে ভাগ করে 4টা বর্গাকার করে নিচ্ছি। এরকম 4 পিস করার পর আমি 2 পিস করে গ্লু করে নিব এগুলোকে। আর যাদের কাছে মোটা কার্টনের কার্ডবোর্ড গুলো থাকে প্রবাবলি তারা একটা করলেও চলবে, কিন্তু আমি এটা দিয়ে করছি যাতে জিনিসটি স্মুথ আসে এবং একটু লাইট ওয়েট হয়। এখন আমি এখানে ক্যানভাস বোর্ড বা ক্যানভাস প্যানেল বানায় দেখাবো। তার জন্য আমি প্রথমে একটা কাপড়ের বক্রম নিয়ে নিচ্ছি। এখানে মোটা বক্রম যেটা থাকে বাংলাদেশে অ্যাভেলেবেল, সেটা দিয়ে আমি প্রথমে একটা বানিয়ে দেখাবো। ডাবল করা বোর্ডটাতে প্রথমে আমি একটা বক্রম অ্যাড করে নিব। দেন বক্রমটাকে চেপে চেপে ভালোভাবে স্টিক করে নেব, একদম যাতে প্লেন হয়ে থাকে। কোনো ওয়েভি থাকলে তাহলে আমাদের ক্যানভাস প্যানেলটা ভালো হবে না। এবার পিছনের পার্টটাতে আমি একটু কেটে নিচ্ছি। এবার কর্নারের সাইডগুলা কেটে পিছনের সাইডগুলোকে ফোল্ড করে ভালোভাবে স্টিক করে নেব, যাতে জিনিসটা আরো বেশি মজবুত হয়। এন্ড চারপাশের জিনিসটা এবার স্টিক হয়ে যাওয়ার পরে আবার ডাবল সাইডের একটা কার্ডবোর্ড পিছনের সাইডে আমি স্টিক করে নেব। দোনো পাশে এরকম বোর্ড দেওয়ার ফলে তাহলে পিছনের যে খোলা জায়গাটা ওটা দেখাও যাবে না এবং আরো মজবুত হয়ে যাবে, পরবর্তীতে আর খোলার কোনো চান্সেস থাকবে না। এবার একটা বোর্ড বানানো শেষে আমি সেকেন্ড পিসটা দেখাবো। এরকম সাদা তো শপিং ব্যাগ আমাদের সবারই বাসায় থাকে। আমি জাস্ট এটাতে বক্রমের রিপ্লেসমেন্টে সাদা শপিং ব্যাগটা ইউজ করতেছি। প্রত্যেকটা প্রসেসিং সেম, বক্রমেরটাতে যেরকম ইউজ করছিলাম সাদা এটাতেও সেম গুলা করব। এবার আমাদের বানানো প্রথমের দিকে জেসোটা এখন ক্যানভাসে অ্যাপ্লাই করে দেখব। এখন প্রথমে যে বক্রমের ক্যানভাসটা বানিয়েছিলাম সেটাতে একটা হোমমেড জেসোর একটা ইভেন লেয়ার করে দিব। 2টা ক্যানভাস বানানোর পরে আমি দুটাতে 2 ধরনের জিনিস বুঝতে পারলাম। যদিও ভিডিওতে আমি দেখাই নাই, কারণ কি আমি ভিডিও করার পরে আমি যে ভুলগুলো ধরতে পারছি। তোমরা যখন বক্রমের ক্যানভাসটা বানাবা তখন সেখানে মোটা করে 2 লেয়ার দিবা জেসোর, এবং যখন শপিং ব্যাগের ক্যানভাসটা বানাবা ওইটাতে পাতলা করে 1 লেয়ার দিলেই চলবে। এবার এগুলো শুকাতে শুকাতে আমি ফেভিকল গ্লু বানাবো। দোকানে কিনা এই ফেভিকল এমআর গ্লুটার তো অনেক দাম, এটার রিপ্লেসমেন্টে আমি এটারই সস্তা জুগার দেখাবো এখন। ফেভিকল অ্যাসিড, এই গ্লুটা তো মেইনলি কাঠের জন্য ইউজ করা হয় বা অন্য উডেন ক্রাফট বা শক্ত কিছুর জন্য ইউজ করা হয়, এবং এমআর সেই গ্লুটা ইউজ করা হয় পেপার ক্রাফটের জন্য। এবার আমি ফেভিকল অ্যাসিড এই গ্লুটা 1 চামচ অ্যাড করে নেব এবং 2 চামচ পানি অ্যাড করে নেব। এটা মেক করার আলাদা কোনো মেজারমেন্ট বা রেশিও নাই, বেসিক্যালি এটা একটা পাতলা পেস্ট করে নিতে হবে। পেপার ক্রাফটের যে গ্লুটা আছে ওইটা বেসিক্যালি অনেক থিন, অনেক পাতলা, এবং যে অ্যাসিড গ্লুটা আছে উডেন ক্রাফটের জন্য ওইটা অনেক থিক। তো ওইটাতে পানি দিয়ে একটু মিক্স করে নিলেই পেপার ক্রাফটের জন্য পারফেক্ট হয়ে যাবে। ভিডিওতে যে আমার এই কোটটার গ্লুটা দেখানো হচ্ছে অ্যাসিড, এটা আমার 35 টাকা পড়েছে, এবং যে বড় এমআর গ্লুটা পড়েছিল 60 টাকা। তো আমি 35 টাকার একটা কোটা দিয়ে এরকম বড় সাইজের 2টা বানাইতে পারবো, হুইচ ইজ ভেরি রিজনেবল। এবার দোনোটা কেমন স্টিকি সেটা আমি টেস্ট করে দেখব। প্রথমটাতে এবার আমি দোকানের গ্লুটা স্টিক করে নেব, এন্ড পরেরটাতে বাসায় বানানো এই গ্লুটা ইউজ করে দেখব। দোনোটার টেক্সচার একদম সেম। এবার শুকালে বোঝা যাবে কোনটায় কত বেশি আঠা। এই দোনোটা শুকাতে দিতে দিতে এবার নেক্সট ক্রাফটে মুভ করি। এইবার বানাবো এমডিএফ বোর্ড। এই দোনোটা শুকানোর পরে 2টা এরকম কার্ডবোর্ড অ্যাডজাস্ট করে ফেলে এবার এটার সাইডে আমি এরকম একটা শার্প জিনিস দিয়ে আমি এই দোনোটা ঘষে নিচ্ছি। এইরকম সাইডগুলো ঘষে ঘষে এডলে এডলে একদম একটা স্মুথ করে ফেলতে হবে, যাতে একদম স্মুথ একটা এজেস হয় এবং কোনো শার্প বা বাঁকা তারা কিনারা না থাকে। এই জিনিসগুলো ঘষাঘষি ডলাডলির পরে এখন দেখতেই তো পারতেছো কত স্মুথ হয়ে গেছে।
অ্যান্ড দোনোটা ধরিয়ে বোঝা যাচ্ছে যে এই দোনোটা খুলতেছে না, একটার সাথে একটা ভালোভাবে জয়েন্ট হয়ে আছে, মানে দোনোটা গ্লুরই কাজ সেম, একদম দোনোটাই সেম টু সেম কাজ করছে, বুঝে যাচ্ছে না কোনটা কি দিয়ে করা হয়েছে। এবার আমি একটা পেস্ট করে নিব। পেস্টের মধ্যে প্রথমে আমি একটু হোয়াইট সিমেন্ট, একটু গ্লু এবং একটু পানি দিয়ে এরকম পেস্ট করে নেব। গ্লু এবং হোয়াইট সিমেন্টটা বেশি দিয়ে, পানিটা হালকা জাস্ট একটু লিকুইড করার জন্য অ্যাড করা হবে। এবার তিনটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এরকম একটা ঘন পেস্ট করার পর পেস্টটাকে যে কার্ডবোর্ডের সাইডটা স্মুথ করে নিয়েছি ওইটার মধ্যে ভালোভাবে লাগাই নিতে হবে। একদম সব দিকে ইভেনলি স্প্রেড করে নিতে হবে পুরো ফাঁকা জায়গাটার মধ্যে। ফাঁকা জায়গাটাতে পেস্টটা ভালোভাবে দিয়ে এটাকে শুকাইতে দিতে হবে এবং শুকানোর পরে স্যান্ড পেপার দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে। অ্যান্ড আমাদের রেডি হয়ে গেল কার্ডবোর্ডটা দিয়ে। নেক্সট ভিডিওতে আমি অন্য কিছু বানায় দেখাবো। এবার মিনি ক্যানভাসগুলোতে পেইন্ট করব। প্রথমে আমি এখানে বক্রমের যে ক্যানভাসটা বানিয়েছি ওইটাতে পেইন্ট করে দেখাচ্ছি, এবং এটা হচ্ছে যে শপিং ব্যাগটা দিয়ে ক্যানভাস বানিয়েছিলাম সেটাতে পেইন্ট করে দেখাচ্ছি। দোনোটার আউটপুটই প্রায় সেম ছিল। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।